ডক্টর ইউনূসের কাছে বিএনপি ভাইয়েরা নির্বাচন চাচ্ছে, তাড়াতাড়ি নির্বাচন দাও। ও তো এমনি তেমনি দেবে না, কারণ চেয়ার পাইলে একটু তো গরম হয়। এই মিয়া, তোমার এনে কিরা ডাকছে? হ্যাঁ, ধরে নেন এখনকার সময় যদি ডাক্তার শফিকুর রহমানের কেউ মাথা কাটতে যায়, ও যদি পরে বলে জামাত ইসলাম করবো, কবে তোর জামাত ইসলাম করলাম, তুই তোর বুবুর কাছে যা। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক মানবে কোনো জামাতের রুকন, কোনো নেতা কর্মী মানবে বলেন? যদি বলে মানে ও মাথা কাটতে গেছে কার? জামাতের আমিরের। এই মাথা কাটতে যাওয়ার পরে ওর হেদায়েত হয়েছে যে না, আমি ভুল করছিলাম, আমি পদত্যাগ করলাম, এখন থেকে আমি ইসলামী আন্দোলন করব। ওবায়দুল কাদেরকে মেনে নেবে জামাত ইসলাম? বলেন। যদি বলে আমি আমি জামাতের লোক, মানবেন? মানা হবে? মানবেন না, মানতে চাইবে না। মানলেও মানবে না এরকম বলবো না, আল্লাহ হেদায়েত নসিব করে দিও। তবে আলোচনা সমালোচনা থাকবে। যদি মেনেও নেয় সংগঠন, তারপরেও আর এক দল বলবে তাকে মানতে হবে কেন? এই দলে কি লোকের অভাব পড়ে গেছে? বলবে না? বলবে না। ডক্টর ইউনূসের কাছে, কার কাছে? ডক্টর ইউনূসের কাছে বিএনপি ভাইয়েরা নির্বাচন চাচ্ছে, তাড়াতাড়ি নির্বাচন দাও। ও তো এমনি তেমনি দেবে না, কারণ চেয়ার পাইলে একটু তো গরম হয়। এই জন্য ওরা বুঝাইতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। লাভ কি এই চেয়ার ধরে রেখে? এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, মাটিতে ঢুকানো হবে, মাটিতে একদিন তোমাকে উঠাবে। সুতরাং তোমার দায়িত্ব ছিল আইসে নির্বাচন দিবা, তাড়াতাড়ি ভোট দিয়ে খালেদা জিয়ার ক্ষমতায় বসে চলে যাও। কথা কি বোঝা গেছে? আয়াতটা আপনারা মিলাই নেবেন। আজকে যে কোরআন খুলে দেখবেন যে আয়াত পড়তে বলেছে কোন জায়গায়, পড়তে হবে কোন জায়গায়, ডক্টর ইউনূস রে পড়তে হবে, এরপরে কারে? ওবায়দুল কাদের রে পড়তে হবে। খালি বলে পালাবো না। পালাবি কি পালাবি না অত দরকার নেই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে পড়তে হবে, আপনার চেয়ারম্যান রে পড়তে হবে, আমার ভাইরে পড়তে হবে। এই গ্রামের সবচেয়ে বড় যে সুদখোর, সেই সুদখোরের কাছে যেয়ে টাকা ধার চাবেন, দেখবেন ওরে বাবা টাকা ধার তো দিয়া যেমন তেমন, এমন অভিনয় করবে তোর টাকা লাগবে, তুই আগের তো বলবি না। আমি মাত্র খানিক আগে টাকাটা বেহাত করলাম, হ্যাঁ, মানে এমন ভাব করে। এবার যেই বলবেন দোস্ত বা বন্ধু বা মাতব্বর সাহেব, টাকা তো আমি এমনি এমনি নিতে আসিনি, আপনি যেভাবে দেন ওইভাবেই নেব। কয় তোর কাছে আমার সুদ খাতি হবে? আমার কাছে তো আসলে নাই, তো আমি আমার এক বন্ধুর ক্ষেত্রে একটু যোগাযোগ করি, দেখবেন ও বলছিল কিছু টাকা আছে, ও এইভাবে নেয়। তো দেখবেন মানে লাইন করিয়ে দেবে, ঠিক না? ঠিক। এই মানুষটা যখন এরকম বলবে তখন বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো মানুষ, কেন তুমি সুদ খাও? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন যদি কেউ সুদ খায়, এক জাররা পরিমাণ যদি কেউ সুদ খায়, সেই সুদ খাওয়ার গুনাহটা হলো সবচেয়ে ছোট গুনাহ যেটা, সেটা মায়ের সাথে জেনা, বলেন নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করা। কার সাথে? আল্লাহর সাথে যুদ্ধ করা। চিন্তা করা যায়? আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের আছে? এই মানুষকে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার যুবকেরা, আসছে লাইলাতুল ফেব্রুয়ারি। কি ফেব্রুয়ারি? এই দিন অনেকেই বলবে তোমার কিন্তু 14 তারিখে আমার রাজশাহী নিয়ে যাওয়াই লাগবে, বলে না? বলে না? মোটরসাইকেলের পিছনে করে গিয়ার দিতে হবে। তখন যুবকেরা বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো সুন্দরী, লাভ কি? এই মাটিতে তোমারে বানাইছে, মাটিতেই ঢুকাবে, মাটিতে উঠাবে। সুতরাং এই চেহারা দেখায় আমার দিয়ে 3 পিস কিনে নিবা, তা হবে না। কথা কি বোঝা গেছে? কোথায় কোথায় ব্যবহার করতে হবে মনে থাকবে? আরো এইভাবে কয়টা বলবো? ভাবি যদি বলে আপনার ভাই বিদেশ যাওয়ার পথে আপনি আর আমার খোঁজই নেন না, আছে না? আরে বাবা, ভাবি, হ্যাঁ হ্যাঁ বল্টু ভাই অনেকদিন পরে দেখালো রে বাবা, আছে না? নাই? ভাবি যদি খুব মজা করে বলে ওগো বল্টু ভাই কতদিন হয়ে গেল খোঁজ খবর নেন না, দেখা করেন না,
তখন বলতে হবে ভাবি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ভাবি তোমার সুন্দর চেহারা দেখার জন্য আসবো না, তোমার চেহারা দেখে লাভ কি? তুমি তো মাটির তৈরি, মাটিতে বানানো হয়েছে, মাটিতে ঢুকানো হবে, মাটিতে উঠানো হবে। সুতরাং নিজের হিসাব নিজে করো, আমার হিসাবও আমি করি। কথা কি বোঝা গেছে? এইভাবে প্রতিটা পয়েন্ট ফিরে আসার। সুতরাং আজকের ওয়াজ আমাদের এতটুকু যে আমরা এই আয়াত কবরে পড়ব না। কবরে যদি পড়েনও পড়েন, কিন্তু কবরের জন্য না, কবরে ওই যে মাটি দেওয়ার জন্য না। এই দোয়া অনেকেই মনে করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা মনে হয় মরে যাওয়ার দোয়া। মরে যাওয়ার দোয়া এরকম কোন দোয়া আছে নাকি? নাই, মরে যাওয়ার দোয়া না ভাইয়েরা আমার। এই দোয়া মরে যাওয়ার দোয়া নয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মরে যাওয়ার জন্য পড়া হয় নাই, মরে যাওয়ার জন্য পাঠানো হয় নাই। কিন্তু এই দোয়া যদি কেউ পড়ে, অমনি সাথে সাথে বলে যে অমুক মরে গেছে রে। বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠে? সভাপতি তো চলে গেল। হ্যাঁ, আমি মনে করলাম সভাপতির অনুরোধ। সভাপতি কিছু করে দিয়ে যায়নি, করে দিয়ে গেছে কিনা? হবে না ইনশাআল্লাহ। যেই সময় 16.5 বছর কথা বলতে পারি নাই, মসজিদে যদি 5 জন এক জায়গায় বসেছে কোরআন শেখার জন্য, হঠাৎ করেই বলা হয়েছে নাশকতার প্ল্যান। ঠিক না ঠিক? নাশকতার প্ল্যান বলে অ্যারেস্ট করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। ওগো আমার ভাইয়েরা, সব কিছু থেকে আল্লাহ মুক্ত করে দিলেন। আমাদের এই দেশে মোটামুটি একটা স্বাধীনতা এনে দিয়েছেন, কথা বলার মতো পরিবেশ করে দিয়েছেন, ইসলামী আন্দোলন করার মতো পরিবেশ করে দিয়েছেন। আপনার রাজশাহীতে জামাত ইসলামের কর্মী সম্মেলন হয়েছে না হয় নাই? কর্মী সম্মেলন হলো, বলেন দেখি বিগত 16 বছরে রাজশাহী মহানগরী তো দূরের কথা, শান্তিপুরেও কি এরকম কোন ছোট একটা সমাবেশ করার কোন সুযোগ ছিল? এই পরিবেশ করে দিয়েছেন কে? সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কত নিয়ামতের কথা বলবো, মাথায় একটু নিয়ে চিন্তা করবেন। আমি গতকালকের আলোচনায় বলেছিলাম যে দেখেন, ইঁদুর আর বিড়াল, ইঁদুরের সাথে বিড়ালের শত্রুতা কিসের? ইঁদুর কি বিড়ালের জমি লিখে নিয়েছে? বিড়ালের ক্ষেতের আইল ঠেলিছে? না বিড়াল বিএনপি করে আর ইঁদুর আমলিক করে, এরম কিছু? এই জন্য বিড়াল বলছে তুই আমলিক করিস, 16 বছর জ্বালাইছিস, আর জ্বালাতি দেয়া হবে না, এরকম কিছু? অথচ শত্রুতাটা কেন? আল্লাহ এই সমাজের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এভাবেই সৃষ্টি করেছেন যে ইঁদুর দেখলেই বিড়ালের মাথা খারাপ হয়ে যাবে। ইঁদুর আমাদের উপকার করে না অপকার করে? উপকারও করে, কিছু ইঁদুর কিছু কাজ করে দেয়, কিন্তু বেশি ক্ষতি করে। মা বোনেরা কাঁথা সেলাই করে রাখে, ওদের বাচ্চার জন্য ওই কাঁথা কাটি নিয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। কম্বল বালিশ এগুলো সব তুলা নিয়ে যেয়ে দেখো ওদের বাচ্চা হবে, ও রেখে দিয়েছে নিজের বাচ্চার জন্য, আর ইঁদুর নিয়ে চলে গেছে ওর বাচ্চার জন্য। ঠিক না ভাই? ঠিক। ওগো আমার ভাইয়েরা, এই ইঁদুর বিড়ালের যে শত্রুতা, এটা আল্লাহ করে দিয়েছেন যে তোমাদের বাড়িতে যখন ইঁদুরের সংখ্যা বেড়ে যাবে তখন বিড়াল একটা বাড়িতে রাখবে, এতে করে বিড়ালটারও খাবার হবে, আবার ইঁদুরও আস্তে করে কমে যাবে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বিড়ালের সাথে কুত্তার জমি নিয়ে কোনো মারামারি নাই, ভিটা নিয়ে দ্বন্দ্ব বাঁধে নাই, দলাদলি নিয়ে মারামারি হয় নাই। বিড়াল প্রার্থী দিয়েছে আর কুকুরও প্রার্থী দিয়েছে বলে মারামারি বেঁধেছে না, বাঁধে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দিলেন। কুত্তার সাথে শিয়ালের এই যে বাড়াবাড়ি লড়াই, কারণটা কি? কারণ হলো শিয়ালের বলল যে তুই মুরগি চুরি করে খেয়ে বেড়াবি, আর কুত্তার বলল তুই পাহারা দিবি, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য। শিয়ালেরও দিয়েছে যে তোর দায়িত্ব হলো তুই রাতের অন্ধকারে বেরোবি, আর কুত্তার বলল পাহারা দিবি। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কেরামতি, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এভাবেই সৃষ্টি করে রেখেছেন, এভাবেই দিতে চান। আমাদের জন্য পানিটাকে সহজ করে দিয়েছেন। আমরা পাইপ পুতলেই পানি বের হয়। কি বের হয়? পানি বের হয়। কারণ আমাদের দেশের মানুষ অন্য অন্য দেশে পানি কিনে খাইতে হয়, খুব দাম বেশি। ওই সৌদি আরবের প্রায় জায়গায় লেখা আছে সেভ ওয়াটার সেভ লাইফ, পানি সংরক্ষণ করো, জীবন বাঁচাও, জীবনকে হেফাজত করো। কারণ কি? পানির এত অভাব,
আর আমাদের আল্লাহ বোরিং করলেই পানি, কারণ কি? কারণ আমাদের তো টাকা নেই। ওদের দেশে সোনা, যে সোনা বেশি পানি কিনে খাবি। আমাদের দেশে সোনা দিনই দেশে পানি, কারণ আমরা তো পানি যদি পানিও যদি কিনতে হইতো তো আমাদের ভিটে বেচতে হইতো, ঠিক না ভাই? ঠিক, ভিটে বিক্রি করি পানি খাইতে হইতো। তো আল্লাহ বলল যে পাইপ এর মধ্যে ঢুকাইলেই পানি দিয়ে দেবো। কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। সুপেয় পানি আপনি খাচ্ছেন, আল্লাহ আকবার। এই পানির জন্য মানুষের প্রাণ চলে যায়। সেই পানি আল্লাহ বিনা অর্থে বিনা টাকায় আপনাকে আমাকে দিল। সোনা পেয়ে লাভ নাই, সোনার খনি যারা তার থেকে আমরা ভালো আছি। ওদের সোনা মনে করেন এক জায়গায় গেছে মরু প্রান্তর, পানির পিপাসা লেগেছে, কল সাইড থেকে সোনা বেরোচ্ছে, ওর কোনো লাভ আছে? কথা কয় না। সোনালে নিয়ে লাভ নাই, কবে এক গ্লাস পানি লাগবে ভাই, পানি পানি দাও, এক গ্লাস পানি দিলেই হবে। আল্লাহ আমাদের পানি দিয়েছেন, বলেন সুবহান আল্লাহ। ওগো আমার ভাইরা, কথা বেশি বলবো না, অল্প সময়, সেই অল্প সময়ের মধ্যে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের সকালটা আমার গিয়েছে আমার একজন চাচা, আমাদের জ্ঞাতি গোষ্ঠীর চাচা, তার মৃত্যুর খবর শুনে পাশাপাশি তার জানাজাটাও আমার পড়াতে হয়েছে, কারণ আমার আপনজন। জানাজাটা পড়ানোর সময় দুটি চোখের অশ্রু বিগলিত হলো। শুধু তাই না, কবরে যখন আমরা নামাই, কবরে নামানোর সময় সবাই পড়ি, আমরাও আজকে পড়ার মধ্যে মাটি নিলাম আর বললাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলে আমার চাচা তফেল উদ্দিনকে আমরা কবরের মধ্যে শুইয়ে দিলাম। ওগো আমার ভাইরা, এই যে মরা মানুষটাকে পড়লাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাদের এই বাগমারায় পড়া হয় না? হয় না? রাজশাহী তো পড়া হয় না? হয় না? এই আয়াতটা আমরা মৃত মানুষের কাছে কেন পড়ি? কারণটা কি? ওই মরা মানুষকে কেন এই আয়াতটা শোনাই? কোরআনের ৬৬৬৬ মতান্তরে ৬২৩৪-৩৬টি আয়াত আছে। এই আয়াতের মধ্যে যে একটা আয়াত আমরা বেছে নিয়েছি, সূরা তহার ৫৫ নম্বর আয়াত। কত নম্বর? ৫৫ নম্বর আয়াত। এটা মারা যাওয়ার পরে আমরা কবরের কাছে যেয়ে বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো মানুষ, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতেই তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। ফিরে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে ফিরে যাওয়া লাগবে? কার কাছে? আল্লাহর কাছে। তো আমরা তাকে কি বলে সাবধান করলাম? দোয়া চাই। হ্যাঁ, যেহেতু ব্যস্ততা আছে, আমরাও চলে যাবো ইনশাল্লাহ, বেশি সময় নেব না। জি, দোয়া চাই। শুকরান ভাইরা আমার। তো আমরা বলি এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে ঢুকিয়ে দেওয়া হবে, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। আচ্ছা, এটা মরা মানুষকে বললে ওর কি আর সতর্ক হওয়ার, সাবধান হওয়ার কোনো সুযোগ আছে? বলেন, সুযোগ আছে? তাহলে মরা মানুষকে কেন শোনালাম? লাভটা কি? এই আয়াতটা মরা মানুষের জন্য নাজিল হয় নাই, কোন মৃত মানুষের কবরে শোনানোর জন্য নাজিল হয় নাই। এই আয়াত আমরা যে মরা মানুষের শুনাই, আমরা এই কোরআনের আয়াতের পরে জুলুম করি, কারণ এই আয়াত যেখানে শোনানোর দরকার সেখানে আমরা শোনাই না। এই আয়াতটা মরা মানুষের কাছে শোনানোর মধ্য দিয়ে আমরা পবিত্র কোরআনের সূরা তহার ৫৫ নম্বর আয়াতের সাথে অবিচার করছি, জুলুম করছি। তাইলে আয়াতটা কোথায় পড়া লাগবে জানার দরকার আছে না নাই? আজকে জানাই দেব, সেখানে যে পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? এই সূরাটা মাক্কি সূরা। সূরা তহা যখন নাজিল হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম কবুল করে নাই। ইসলাম কবুল করবেন, আল্লাহর নবী দোয়া করেছেন, ওগো আল্লাহ, তুমি যদি ওমরের মতো, আবু জাহেলের মতো, আবু সুফিয়ানের মতো এমন কাউকে ইসলামের জন্য কবুল করে নিতে, তাইলে তোমার ইসলামের মর্যাদা বেড়ে যেত। এই কথা বলার পরে দোয়া কবুল করার দায়িত্ব কার? আল্লাহর নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। তিনি যেটা দোয়া করতেন সেটা কবুল হয়ে যেত। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ আবু জাহেলের মতো অথবা ওমরের মতো অথবা আবু সুফিয়ানের মতো কোন একজনকে ইসলামের জন্য করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের জন্য দোয়াটা কবুল করেছেন। এমন দিন কবুল করেছেন যেই দিন ওমর যাচ্ছিল রাসূলের মাথা কাটার জন্য। কি কাটার জন্য? এখনকার সময় যদি এমন কেউ হইতো
তাইলে তারে আমরা ইসলামী আন্দোলন করা তো দূরের কথা, তারে স্টেজ এই মাহফিলেই বসতে দিতাম না। ঠিক না ভাই? ঠিক। হেদায়েত আল্লাহ যখন যাকে চান তাকে হেদায়েত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথা কাটতে যাচ্ছে কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর সেই মানুষটাকে আল্লাহ হেদায়েত করলেন। এরপরে শুধু হেদায়েত করলেন না, আমিরুল মুমিনিন বানালেন। শুধু তাই না, বিশ্বনবী আরো মর্যাদা কোথায় দিয়েছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার পরে তো কোনো নবী আসবে না, আমার পরে যদি নবী আসতো তাহলে সেটা হয়ে যেত স্বয়ং ওমর। আল্লাহু আকবার বলবেন না? কতটা মর্যাদা যিনি! অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার পরে একটা এরকম ঘটনা নাই যে সাহাবীরা বলেছেন যে ওমর এত গলাবাজি কেন করো, তুমি তো মাথা কাটতে আসছিলে। আছে একটা দেখাতে পারবেন? নাই। ওগো আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা পথিমধ্যে শুনলেন তার বোন এবং ভগ্নিপতি ইসলাম কবুল করেছে। এটা শোনার পরে চলে গেলেন বোনের বাড়িতে। বোনের বাড়িতে যে দরজা লাথি দিয়ে ভাঙলেন, বোনকে পিটালেন, ভগ্নিপতিকে পেটালেন, রক্ত বের হয়ে গেল। ফিটকি দিয়ে কপাল ফেটে রক্ত বের হয়। বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো ওমর, তুমি আমার মেরে মা রক্তাক্ত করলে, দেখো আমার রক্ত, তুমি রক্ত ঝরালে। তুমি যেই পিতার সন্তান আমিও সেই পিতার সন্তান, তুমি যেই মায়ের গর্ভে ছিলে আমিও সেই মায়ের গর্ভে ছিলাম। ওগো ওমর, তোমার কাছে আমার দাবি হলো তুমি আমাকে প্রহার করতে পারো, মেরেও ফেলতে পারো, তবে আমি তোমাকে বলে দিই, শুনে নাও, তুমি মারতে চাইলে মারো, আমাকে মেরে ফেলতে চাইলে ফেলো, কিন্তু ইসলামের যে বাণী, কোরআনের যে বাণী আমরা ধারণ করেছি, এই ইসলামের পথ থেকে, এই বাণী থেকে দূরে সরে যাব না। এই পথ থেকে দূরে সরে যাব না, এই পথ থেকে দূরে সরে যাব না। এই কথাটা বলার পরে ওমর বললেন, কি এমন বাণী আমাকে একটু শোনাও তো। সেই সময় যেই সূরাটা তেলাওয়াত করছিলেন সেই সূরাটা ছিল সূরা তহা। কি সূরা? সূরা তহা। এই সূরা শুনলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা বিগলিত হয়ে গেল, চলে গেলেন ইসলাম কবুল করার জন্য। এর একটা আয়াত হলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন প্রথমে মুসা আলাইহিস সালামের উপরে। কার উপরে? মুসা আলাইহিস সালামের উপরে। কারণ কি? কারণ ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি রব, আমি রব, প্রতিপালক, আমাকে রব স্বীকার করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা যাও, তারে থামাও, সে বাউন্ডারি ক্রস করেছে, তারে সাবধান করো, সচেতন করো। কি বলে সচেতন করব? যদি আমার কথা না শোনে মুজিজা দেখাবা, যদি না মানে সাপ হয়ে যাবে, লাঠি ছাড়লে হাত নূর চমকাতে থাকবে। যদি না মানে সুন্দর করে তারে সফটলি বুঝাবা। সেটা কি বুঝাবা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। ওগো মুসা, তুমি ফেরাউনকে বুঝাবা। ওগো ফেরাউন, কিসের এত অহংকার, কিসের এত লড়াই, কিসের এত বড়াই, কিসের এত চেয়ারের পাওয়ার, কিসের এত তোমার হুঙ্কার গর্জন, কিসের এত ক্ষমতার বাহাদুরি? ওগো ফেরাউন, তুমি কি জানো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেয়া হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। কত সুন্দর কথা আল্লাহ শিখিয়ে দিলেন মানুষের। যে যাই বলুক, মৃত্যুর কথা যদি স্মরণ করিয়ে দেন তখন তার মধ্যে একটু ধাক্কা লাগে না? লাগে না? লাগে না? লাগে না? আল্লাহ মুসাকে দিয়ে ফেরাউনকে যে আয়াতটা শোনালেন, ওই আয়াতটা আমরা নিয়ে যেয়ে কবরে লাগাই দিয়েছি। আমরা আল্লাহ থেকে বেশি বুদ্ধিজীবী। নাউজুবিল্লাহ। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ শোনালো কারে? ফেরাউন রে। কারে শোনালো? ফেরাউন রে। মুসা, ফেরাউনের সাবধান করো। আর আমরা ওইটা লাগাইছি কবরে। আমি বলি এই আয়াতটা এখন পড়তে হবে। আল্লাহ চাইলে আমাদেরকে কুত্তা বানাইতে পারতো, বাঘ বানাইতে পারতো, শিয়াল বানাইতে পারতো। আল্লাহ চাইলে মশা মাছি বানাইতে পারতো, যাদের হায়াত 2 দিন 3 দিনও লাস্টিং করে না, একটা থাপ্পড়ে শেষ হয়ে যেতে হতো। এই জাতীয় কোনো প্রাণী আল্লাহ করে পাঠাতে পারতেন না? পারতেন। যে আল্লাহ এত সকল প্রাণীর মধ্যে আশরাফুল মাখলুক মানুষ করে পাঠিয়েছেন, সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবো না। কত নিয়ামত আমাদের দিয়েছেন। ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছেন, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?
আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। হাত দিয়েছেন বলেই ধরতে পারি, মারতে পারি, ঠিক কিনা? এই হাত না থাকলে এখন যে ঢিসুম ঢিসুম চলতেছে, এটা চলতো? এরে ধরে কুপাকুপি, ওরে ধরে কুপাকুপি, আছে না নাই? কাটাকাটি, হানাহানি, আইলগুলো যে ঠেলেন, এই হাত না থাকলে ঠেলতে পারতেন? হাত না থাকলে সুদের টাকা গুনতে পারতেন? হাত না থাকলে ঘুষ নিতে পারতেন? তো হাত আছে বলেই তো ঘুষ খাইতে পারেন, বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। হ্যাঁ, না, যাদের আস্তে করে ওনাদের ভাল লাগলে আসবে, না লাগলে আসবে না। এখানে বাধ্য না ওনারা আসতে। এই মাহফিলে কাউকে বাধ্য করা হয়েছে? এটা নামাজের মতো ফরজ না। ওনারা যদি মনে করেন যে জান্নাতের বাগানে বসবো, বসতে পারেন, এত সুরত দেওয়া লাগবে না। আর মাইক যা আনিছেন, এই মাইকে সুরত হয় না। এই মাইকগুলো আপডেট করবেন, তা না হলে এই ভাড়া দিয়ে এই এখনকার জামানায় এ তো শেখ হাসিনার আগের আমলের মাইক, ঠিক না বে ঠিক? মাইক হবে, কথা বলবো, কন কন করবে, দুই পাশে স্পিকার, মনিটর, মিক্সার, সব কিছু মিলায়ে গলা না থাকলেও গলা হয়ে আসে, বোঝেননি? আর এ তো গলা যা আছে সেগুলো থুয়ে আমার বাড়ি যেতে হবে। ভাইয়েরা আমার, এগুলো একটুখানি টাকা বাঁচানোর জন্য এমন কিছু নিয়ে আসে যেগুলোতে কথা বলা যায় না। তো ভাইয়েরা আমার, এখানে বসতে কেউ বাধ্য না, বাধ্য? এখানে বসতে কেউ বাধ্য না, কিন্তু হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যে যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন বলা হবে, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে। তো এখানে ওনারা চুপ থেকে যদি হৃদয়ের কান দিয়ে শোনে, এটাই আনাফ, বলেন আলহামদুলিল্লাহ। আর যদি এখানে বসেন, তাইলে উপকার কি? এখানে বসার পরে এই মাহফিল করে কালকে বেঁচে থাকবো, এর কোনো নিশ্চয়তা আছে? আমি যে ফসল করি, ক্ষেত করি, ব্যবসা করি, যে দোকানে টাকাটা রেখে এসেছি, মাছগুলো তার নসিবে নাই, মাছগুলোও রাস্তায় পড়ে আছে, ব্যক্তিটাও রাস্তায় রাস্তায় লাশ হয়ে পড়ে আছে, কোথাও ঘেনু, কোথাও হাত, কোথাও পা, এই অবস্থা লক্ষ্মীপুরে। ভাইয়েরা আমার, এই যে মৃত্যু, আপনি যে মাছটা কিনেছেন, বাজারটা করেছেন, এটা খাওয়ার আমাদের কোনো নিশ্চয়তা নাই। কিন্তু এই মাহফিলে এসেছেন, বসেছেন, এখনো যদি মারা যায়, কবরে যাওয়ার পরে যদি ফেরেশতা জিজ্ঞেস করে তোমার আমল নামার কি খবর, বলবো যে গত রাতে কি করেছি এইটাই দেখো, আগেরটা দেখার দরকার নেই, ঠিক না বে ঠিক? গত রাতেরটাই দেখো, ভালো কাজ করেছি না করি নাই। ভাইয়েরা আমার, যুবকেরা আমার, কলিজার টুকরারা আমার, যদি এখানে বসেন, আল্লাহ পরকালের ময়দানে কিতাব ধরিয়ে দিবেন, বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও, তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওগো আমার ভাইয়েরা, আজকে এই মাহফিলে যদি বসে যায়, এই আমলের প্রতিটা পাতায় পাতায় কি করেছি, কার দোকানে চা খেয়েছি, কোন জায়গায় তাস খেলেছি, কোন বটতলায় ফ্রি ফায়ার খেলেছি, কোন মেয়ের পিছনে ঘুরে বেরিয়েছি, লাইলাতুল ফেব্রুয়ারিতে কারে 3 পিস দিয়েছি, ঠিক না বে ঠিক? কারে লাইলাতুল ফেব্রুয়ারিতে 3 পিস দিলাম, কার বাইকের পিছনে নিয়ে রাজশাহীতে ওই এক্সপ্রেস ওয়েতে আরে বাবা গিয়ার দিলাম খুব কায়দা করে। সব প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় থাকবে না, থাকবে না? এর মধ্যে আজকের এই তারিখটাও থাকবে না, থাকবে না? থাকার পরে যদি এই মাহফিলের তারিখটা আসে, আর যদি দেখেন আল্লাহ, এই যে দেখো তোমার কোরআনের মাহফিলে বসেছিলাম, আল্লাহ যদি চাও এই আমলটা দিয়ে আমারে ক্ষমা করে দিতে পারো, আল্লাহ ক্ষমা করে দিতে পারে না, পারে না? ওগো আমার ভাইয়েরা, কোরআনের এই মাহফিল, এখানে আসলেন, বসলেন, পরকালের ময়দানে যেদিন বিচার হাসরের দিন, আল্লাহ বলবেন তোমার কোনো নেক আমল আছে নাকি? আমরা মিথ্যা বলতে চাইব এবং মিথ্যাও বলবো, তার প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন, ওই দিন আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দেব, মানুষের হাতের জবান খুলে দেব, মানুষের পা আমার সাথে কথা বলবে, হাত তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। ওই দিন আল্লাহর জন্য হিসেব গ্রহণ করা সহজ না কঠিন? সহজ না কঠিন? মুখে কেন আঠা লাগাবে? চিন্তা করলাম আঠা কেন লাগাতে হবে? কারণ হলো, যখন জিজ্ঞেস করবে তুমি কি ছিলে, বলবে আমি অনেক ভালো লোক ছিলাম।
কি ছিলাম? অনেক ভালো লোক ছিলাম। এবার আল্লাহ চিন্তা করবেন আসলেই ভালো লোক ছিল না খারাপ লোক ছিল, আঠা লাগিয়ে দিবেন জবানে। এর উদাহরণ দিতে যেয়ে বলি, যদি কোনো কামলা নেন, আপনাদের দিকে কি বলে জন? কামলা। কামলা নিচ্ছেন ক্ষেত নিড়ানোর জন্য, গম ক্ষেত, আলু ক্ষেত, যে ক্ষেতই হোক, ওখানে মেশিনের ঘর থাকে না? সেলো মেশিনের ঘরে বিদ্যুৎ যেহেতু আছে, ওখানে একটা সিসি ক্যামেরা লাগানো আছে, সিসিটিভি ক্যামেরা, চিনি কিনা আমরা? এটা ক্ষেত যার জন নিছেন ও জানে না। আপনি ক্যামেরা লাগিয়ে বলেছেন আমার ক্ষেতটা নিড়িয়ে এসো, কিন্তু ওই ক্যামেরায় পুরা মাঠটা কভার হয়, দেখা যায়, ফোনেও দেখা যায়। এখন দেখা যায় না? যায় না? তো আপনি কামলা যারে পাঠাইছেন ওইটা ফোনে দেখতেছেন কাজ করতেছে কিনা। ও যদি কাজ না করে ফোন ধরায় বিলকিসের কাছে, আর বিলকিসের সাথে যদি গল্প করে তোমারে বড্ড লাগিছে ভালো, হ্যাঁ, এরকম গান শোনায় না? শোনায় না? তো এইগুলো শোনায় দুপুরবেলা এসে যদি মালিকের বলে মালিক আমার বেতনটা দিয়ে দেন, আমার মজুরিটা দিয়ে দেন, মালিক তো মোবাইলে সব দেখেছে না দেখে নাই? দেখার পরেও কিছু না বলে মোবাইলে বা ওইটা মেমোরিতে ভিডিও হয় না? হয় না? ভিডিও হয়। ওইটা যদি কোনো মনিটরে, কোনো টেলিভিশনের স্ক্রিনে লাগিয়ে দেয় আর বলে তুমি সকাল থেকে দুপুর পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত যে কাজ করেছো এই কাজটা তুমি দেখো তোমার মনিটরে, দেখে তুমি তোমার বেতনটা নিয়ে তারপরে বাড়িতে যাবা। মনিটরে যদি লাগাই দেয়, ও তো জানে যে বিলকিসের সাথে গল্প করেছে, ও আর ওখানে দাঁড়াবে না, চলে যাবে। কি করবে? কারণ মনিটরে লাগায় দেখানোরও দরকার নাই। তো পরকালের ময়দানে আল্লাহ কিতাব যদি ধরাই দেয় যে পড়ো তোমার কিতাব, ইকরা কিতাবাকা, দেবে তো অবশ্যই। আল্লাহ যেহেতু বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব তুমি করে দাও, তুমি তোমার হিসাব করার জন্য যথেষ্ট। এখন যেই কিতাব দেবে, বান্দা পৃষ্ঠা কয়েকটা উল্টাই কোনো কথা ছাড়াই জাহান্নামের দিকে দৌড় দেবে, একাই দৌড় দেবে যে আল্লাহ এ তো এমন কিতাব যাতে কোনো কাজ কোনো কথা বাদ পড়ে নাই, কবে কার বেড়া ভাঙিয়েছি, মানে আঞ্চলিক কথাই বলে, হ্যাঁ, বেড়া ভেঙে বেড়ায়, আছে না নাই? কবে কার আল কতটুকু ফাঁকি দিয়েছেন, কার ধানের ক্ষেতের এক গোছ ধান যাচ্ছিলেন অমনি পা দিয়ে একটু ঝামেলা হয়েছে, চটকায়ে দবায়ে নষ্ট করে দিয়ে চলে গেলেন, এরকম আছে না নাই? কার ছাগল অন্যায় ভাবে যাচ্ছিলেন, এমনি ছাগল একটা খাচ্ছে, হাতে একটা ডেলা পেয়ে দিলেন এডিমেল, অপরাধটা কি? শিয়াল একটা দিনের বেলায় কোনো কষ্টের জন্য বেরোয়েছে, বাচ্চা দুধ পাচ্ছে না বলে, হইতে পারে। আপনার মুরগি তো কোনোদিন ধরে নাই, ধরেছে কোনোদিন? এই শিয়াল রে কেন মারলেন এরও হিসেব দিতে হবে। মনে করেন না যে খামাখা কোনো প্রাণীকেও মারতে পারবেন না। আপনি একটা শিয়াল দিনের আলোয় বের হয়েছে, কাশি একটা ছিল হাতে, কাশতে নিড়িনি, এইটা দিয়ে দিলেন চাইলে মারিয়ে, শিয়াল মনে করছেন যে মাফ করে দিলে ও বলবে আল্লাহ ওর মুরগি তো আমি জীবনে ধরিনি, ওর মুরগির ঘরের কাছে যাইনি আমি, ও আমারে মারলো কেন? হিসাব দেওয়া লাগবে। এতটুকু এড়াবে না, এটুকু খাতায় থাকবে। এত সহজ মনে করেন না। আমরা কত বড় বড় অপরাধ করে ফেলি, এই জাতীয় ছোট অপরাধ এইগুলো মনে করি যে এটা ছোট, আসলে ছোট না, এটাও অনেক বড় অপরাধ। ওই দিন প্রাণী কুলও আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আপনি যদি ভালো মানুষ না হন সব হিসাব চাইবে, আর আপনি যদি আল্লাহওয়ালা হন, গরুর খাইতে দেন নাই, গরুরে বলবে যে অভিযোগ, তবে আল্লাহ তোমার বান্দার ব্যাপারে অভিযোগ নাই, চেষ্টা করে যে পারে নাই, অভিযোগ করবে না। ভাইয়েরা আমার, সব হিসাব আল্লাহ নিবেন। ছোট কাজও ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, যাররা পরিমাণ ভালো কাজ আপনি কুত্তারে পানি পান করাইছে এক পতিতা, কি করে? চাদরটা ওড়নাটা কূপের মধ্যে ভিজাইছে, কূপের মধ্যে কি করেছে? কূপের মধ্যে ভিজায়ে নিংড়ায়ে কুত্তারে পানি পান করাইছে। কারে? মানুষ রে না, কারে? এর বিনিময়ে ওই পতিতা কি হয়েছে? জান্নাতি। তো কুত্তারে পানি পান করে যদি জান্নাতি হওয়া যায়, কুত্তারে মেরি জাহান্নামে হওয়া যাবে। এত সহজ মনে করেন না। মনে করেন কুত্তার মারলাম কি হবে, না, ওরও মারার কোনো, ওর অপরাধটা কি? আল্লাহর প্রাণী, কুত্তাকে পানি পান করে যদি জান্নাতে যাওয়া যায়, কুত্তাকে না খাইয়ে রাখলে জাহান্নামে যাওয়া যাবে। প্রমাণ নেবেন? দেব প্রমাণ। আল্লাহ রাসূল মেরাজে গেলেন,
দেখলেন একজন নারী চিৎকার করে কান্না করতেছে। আল্লাহর নবী বললেন, ওই নারীটা জাহান্নামে এসেছে, অপরাধটা কি? জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, ওই নারীটা একটা বিড়ালকে বন্দী করে রেখেছিল। বন্দী অবস্থায় এই বিড়ালকে খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই, তার কারণে এই নারীটা জাহান্নামী। একটা বিড়ালকে খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই, শুধু এই অপরাধে যান। ওর যত নামাজ থাক, তাহাজ্জুদ থাক, ইবাদত থাক, বন্দেগী থাক, ওই বিড়ালকে শুধুমাত্র কষ্ট দিয়ে মারার কারণে জাহান্নামী। চিন্তা করতে পার? আমরা মনে করি ওরে বাবা, মানুষ মারি ছাপা ছাপা করি বলছি, কিসের কুত্তা? কথা কয় না। মানুষ মারলাম, মনের মধ্যে কোনোদিন একটু কাঁপলো না, আর আমার কয় কুত্তা মারা যাবে না। আমরা তো মানুষ মারি, ঠিক না বেঠি? জীবে দয়া করে যেইজন, সেজন সেবিছে ঈশ্বর। ওই বৌদ্ধদের একটা প্রবাদ আছে না, জীবে দয়া করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর। শিক্ষক বলেছে ছাত্রদের, জীবে দয়া করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর। সুতরাং তোমরা জীবে দয়া করবা। বলতেছে, স্যার আমি একটা জীবে দয়া করেছি। কি জীবে দয়া করেছিস? স্যার ওই যে বল্টু আছে না, বল্টু আজকে এক কুত্তার বাচ্চার লেজ ধরি টানছিল, তারপরে লেজ ধরি টানতেছে আর কুত্তার বাচ্চা কেউ কেউ করতেছে। আমি যে বল্টুর মাজায় দিছি এক লাথি, বল্টু উল্টে পড়ি থাকলো, কুত্তা চলে গেছে। কিসি দয়া করিছে? জীবে দয়া। তো বলতেছে, তুই যে বল্টুর মারলি, তা বলছে বল্টু জীব? বলছে মানুষও জীব হয়? এটা তো জানতাম না, মানুষও যে জীব এটা তো জানতাম না। আমাদের অবস্থা এইটা, ঠিক না বেটি? আমরা কি আর কুত্তার দরদ করব? মানুষই তো ছাত্র আন্দোলনে শত শত নয়, হাজার হাজার ছাত্র জনতার বুকে গুলি চালানো হয়েছে, ঠিক না বেটি? গুলি চালানো হলো, শহীদ করা হলো, আমার ভাইয়েরা রক্ত দিল, রাজপথে পড়ে থাকলো। আহা, মানুষের মারতে কার্পণ্য বোধ করি না, আর হুজুর আইছে আজকে কুত্তা ভালো করার জন্য। অথচ আপনার ছোট আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 1 নম্বর হাদিস শরীফ বাচ্চাদের শিখায় না? হ্যাঁ, যদি আপনার সহি আমল হয়, ইখলাস আলা আমল হয়, ছোট আমল, ক্ষুদ্র আমল, আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটা হাদিস শুনায়ে আলোচনার দিকে যাব, শুনতে রাজি আছেন? বিশ্বনবী বললেন, বনি ইসরাইলদের একজন ব্যক্তি মারা যাওয়ার সময় সন্তানদের বললেন, ওগো আমার সন্তানেরা, আমার মৃত্যুর পরে আমার লাশটাকে পোড়াবা, তারপরে এটারে ছাই বানাবা, তারপরে যেদিন বিকট ঝড় হবে, ওই ঝড়ের দিনে আমার লাশটারে উড়াইয়ে দিবা। কোন কোন বর্ণনায় এসেছে ওই লোকটি ওসিয়াত করেছিল, কিছু অংশ ঝড়ের দিনে উড়াবা আর কিছু অংশ নদী সাগরে ভাসায় দিবা। এটা তোমাদের প্রতি আমার ওসিয়ত, এটা তোমাদের প্রতি আমার নসিহত। যেটাই বলো ওসিয়ত নসিহত যাই বলো না কেন, এটা তোমরা করবা। বিশ্বনবী বলছেন, ওই বাইলদের সেই ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার লাশটা পুড়ানো হলো, তারপরে ছাই বানানো হলো, তারপরে ওই লাশটা ঝড়ের দিন উড়ানো হলো, অথবা নদী পানি সমুদ্রে ভাসিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আর বানাতে পারলেন না। বানাতে পারলেন? পারবে? কয় না, শয়তান। এই বানাতে পারবে না আল্লাহ? হ্যাঁ, কোন পারবে? আল্লাহ বানাইতে পারবে, এটাই তো আমাদের ঈমান। এটা কি? আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো মানুষ, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের এই পৃথিবীর পরে কোনো চিহ্ন ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম, আমি তোমাদের সৃষ্টি করলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরা লাগবে কার কাছে? কার কাছে ফেরা লাগবে? এই বিশ্বাস যাদের নাই তাদের ঈমান আছে? তাদের ঈমান নাই, তারা ঈমানদার তো না, তারা আস্তিকও না, তাদের আমরা কি বলি? নাস্তিক। তাদের কি বলি? নাস্তিক। যারা আল্লাহতে বিশ্বাস করে না, পরকালে। তাসলিমা নাসরিন নাম শুনেছেন না? আল্লাহর ওলি না, শয়তানের শয়তান।
আল্লাহর প্রতি ন্যূনতম বিশ্বাস আস্থা তো নাই। সারাটা দিন আল্লাহ তার রাসূলের বিপক্ষে স্ট্যাটাস লেখা, ইতিপূর্বে বই লিখেছে। এই মানুষটার বাংলার জমিনে জায়গা হয় নাই, পা কেটে বাদ দিতে হয়েছে, আছে ইন্ডিয়ায়। কারণ শয়তানদের অভয়ারণ্য হলো ইন্ডিয়া। ঠিক না বেঠে? যেই দেশ আমাদের মসজিদ ভেঙেছে, বাবরি মসজিদ ভেঙেছে, ওই দেশ কখনো আমাদের আপন হইতে পারে না। আমাদের প্রতিবেশী হইতে পারে, কিন্তু সেই প্রতিবেশী আমাদের বন্ধুত্বের প্রতিবেশী নয়, তারা আমাদের শত্রু, তারা আমাদের দুশমন। এবং তার প্রমাণ তারা ইতিপূর্বে বাবরি মসজিদটা ভেঙে করে দেখিয়েছে। আর এই দেশে যারাই শয়তানের চেলাবেলা, তাদের অভয়ারণ্য হলো কোথায়? মানুষ বিপদে পড়লে ওমরাই যায়। কোথায় যায়? আরো বেশি টাকা থাকলে হজে যায়। আর এই দেশে যারা বিপদে পড়ে, পড়ার পরে ওই দেশে যায়, কামরূপ কামাখ্যা যায়, ওখানে যে হজ করে। ঠিক না ভাই? ঠিক। ওকে ওদের হজ কামরূপ কামাখ্যার হজ। কিসের হজ? কামরূপ কামাখ্যার। ওখানে অভয়ারণ্য, ওখানে যে আবার এই আল্লাহর ওলিরা ধর্ষণ করে। দেখেছেন না আপনারা পত্রিকা? পীর সাহেবরা ওখানে যেয়েও মেশিন ঠিক রাখতে পারে না। শয়তান এই দেশে আকামগুলো করে গেছে, আবার সেখানে বলেন সহ্য না করি পড়া যায়। ওই দেশে যেয়েও দেখলাম অ্যারেস্ট হয়েছে, দর্শন। আপনি দেখেছেন কিনা? হ্যাঁ, তার মানে ওখানে যেয়েও মেশিনের সমস্যা। শয়তান। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। হেদায়েত করুন, বলেন আমিন। তো এই অভয়ারণ্য যাই হোক, আল্লাহ বানাইতে পারে না, পারে না। যারা এটাকে বিশ্বাস করে না তারা নাস্তিক। তারা কি? আর যারা বিশ্বাস করে তারা আস্তিক। ইমানদার হোক আর না হোক, যারা বিশ্বাস করে তারা কি? আস্তিক। আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, জীবনের পরে পুনরুত্থান হবে, এটার প্রতি বিশ্বাস, এটার প্রতি ঈমান। এই ঈমানটাই আমাদের। আমরা নামাজ না পড়লেও এটা আস্তিক, ঈমানদার হবে না। নামাজ যদি না পড়ে সে ঈমানদার হইতে পারবে? রোজা যদি না রাখে সে ঈমানদার হইতে পারবে? পারবে না। কিন্তু সে আস্তিক হইতে পারবে, তার বিশ্বাস আছে, এবং এই বিশ্বাসে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে। আল্লাহ ওই মানুষটাকে, ওই বনি ইসরাইলের মানুষটাকে সৃষ্টি করলেন, বললেন কুন, সাথে সাথে ফায়াকুন হয়ে গেল। আল্লাহ বললেন হও, হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা, তুমি কেন তোমার সন্তানদের এমন ওসিয়ত করেছিলে যে তোমার লাশটা পুড়াবে, তারপরে ছাই বানাবে, তারপরে উড়াইয়ে দেবে? এই ওসিয়ত কেন করেছিলে? ওই লোকটি বলল, আল্লাহ আমি জানি আমার মৃত্যুর পরে তুমি আমারে পাকড়াও করবা। কারণ সে নাস্তিক না। সে কি? নাস্তিক না, সে আস্তিক। সে জানে পাকড়াও করবে, তার মানে তার বিশ্বাস আছে। কিন্তু আল্লাহ, আমি এত নাফরমান ছিলাম, তোমার কোনো হুকুম আমি পালন করি নাই, আমি এত নাফরমানি করেছি, এত জুলুম করেছি, অন্যায় করেছি, গোনাহ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি। ওগো আল্লাহ, আমি জানি তুমি আমারে ধরবা, আমারে শাস্তি দিবা। শুধুমাত্র তোমার ভয়ে আমি আমার সন্তানদের এই ওসিয়ত করেছিলাম, যেন আমারে পুড়াইয়ে ছাই বানানোর পরে তুমি আমারে আর ধরতে না পারো। আমার মনের মধ্যে ভয় ছিল তোমার কাছে একদিন ধরা খেয়ে যাব। ভয় ছিল কি? তোমার কাছে একদিন। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা, আমার ভয় তোমার অন্তরে এতটুকু থাকার কারণে আমি তোর গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম, এতটুকু ভয় যে আমার কাছে ধরা খাবি, আমি তোরে ধরবো, এই কারণে। অথচ জাহান্নাম উদ্বোধন হবে আলেম দিয়ে, শহীদ দিয়ে, দানবীর দিয়ে। কয় শ্রেণীর লোক দিয়ে? কয় শ্রেণীর? আলেম, দানবীর এবং শহীদ। শহীদকে বলা হবে, তুমি তো শহীদ হয়েছিলে, তুমি যুদ্ধে গিয়েছিলে, এই জন্য যেন মানুষেরা বলে একজন বীর, একজন বীর মুজাহিদ, একজন পালোয়ান, একজন লড়াই করা সৈনিক, একজন শহীদ। এই তোমার উদ্দেশ্য ছিল। দুনিয়ার পরে তোমারে সবাই শহীদ বলেছে, সবাই বীর পালোয়ান বলেছে, তোমারে সবাই মুক্তিযোদ্ধা বলেছে। দুনিয়ার পরে তুমি তোমার প্রাপ্য পেয়ে গেছো, পরকালে তোমার কোনো অবশিষ্ট নাই, ঢোকো জাহান্নামে। দানবীরকে বলা হবে, তুমি দান করেছিলে, তুমি দান করার পিছনে তোমার কারণ ছিল। মানুষেরা যেন বলে দানবীর, দানবীর। জিন্দাবাদ, জিন্দাবাদ আছে না নাই?
দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ, 50,000 টাকা দিল, সুদের টাকা না ঘুষের টাকা দেখার দরকার নাই, আল্লাহ তুমি জান্নাতে দোতলা ঘর বানায়া দাও। দোয়া আছে না নাই? কিসের টাকা দিল দেখার দরকার নাই, দানবীর দানবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি দুনিয়ার পরে তোমার দানবীর হিসাবে সবাই চিনেছে, তুমি দান করতে, কিন্তু তোমার উদ্দেশ্য ছিল মানুষেরা যেন দানবীর বলে, মানুষেরা যেন বলে হাতেম তাই, মানুষেরা যেন বলে সে সমাজ সেবক, মানুষেরা যেন বলে সে এত টাকা খরচ করে তার মতো এমন মানুষ পাওয়া যায় না। দুনিয়ার পরে তোমার প্রশংসা তুমি পেয়ে গেছো, পরকালে তোমার কোনো কিছু অবশিষ্ট নাই। আর 3 নম্বরে আলেম, আলেমদেরকে যখন ডাকা হবে, ডেকে বলা হবে তুমি ডিগ্রি করেছো মাওলানা, মুহতামিম, মুহাদ্দিস, মুফতি, তারপরে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যাই হয়েছো না কেন, দুনিয়ার পরে ডিগ্রি নিয়েছিলে এই জন্যে যেন তোমাকে সবাই ডক্টর বলে, যেন তোমাকে সবাই ব্যারিস্টার বলে, যেন তোমাকে সবাই কি বলে, অ্যাডভোকেট বলে, মাওলানা বলে, মুফতি বলে, মুহাদ্দিস বলে। এই কারণে তুমি টাইটেল অর্জন করেছিলে, দুনিয়ার পরে সবাই তোমারে মাওলানা সাহেব বলেছে, আজ পরকালে তোমার জন্য সব কিছু খালি। দুনিয়ার পরে মাওলানা সাহেব বলেছে, পরকালে তোমার জন্য কিছু অবশিষ্ট নাই। উদ্দেশ্য কি ছিল? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল হবে নিয়তের পরে নির্ভর করে, আপনার নিয়তটা কি ছিল। তবে হ্যাঁ, যদি কেউ দান করে ইখলাসের সাথে, আর এই ইখলাসের সাথে দান করার কারণে যদি মানুষেরা দানবীর লকব দেয়, তাইলে কোনো সমস্যা নাই। উদ্দেশ্য, অন্তরটা পড়েন কে? কথা কয় না, অন্তরটা পড়েন কে? আল্লাহ। আল্লাহ অন্তরের খবর রাখে, কারা খিচুড়ির জন্য এখানে ওয়েট করতেছে আর কারা কথা শোনার জন্য ওয়েট করতেছে, এটা আল্লাহ জানে না জানেন? খিচুড়ি আছে না নাই? খাবেন খিচুড়ি ইনশাআল্লাহ? কথা কয় না। আরে বাবা, রিজিক আল্লাহ যেভাবে দিবে তাবারক বরকতের খাবার খাবো না ইনশাআল্লাহ? খাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তো শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর শুকরিয়া আদায় করবো। কারণটা কি? আল্লাহ আমাদের মানুষ বানালেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন। আল্লাহ চাইলে আমাদেরকে বোবা করে পাঠাতে পারতেন, সুন্দর চেহারা হতো, হাত থাকতো, পা থাকতো, কিন্তু আমাদের কথাগুলো কেউ বুঝতো না। বুঝতে পারতো? আমাদের কথাগুলো কেউ বুঝতে পারতো? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট তো হচ্ছে আমার, আপনাদের কষ্ট মাঝে মাঝে একটু সাই দেন। আমাদের মুখটা দেয় নাই শুধুমাত্র এই কারণে, আমি যদি রাস্তায় কাউরে জিজ্ঞেস করতাম, ভাই আমি শান্তিপুর, অনেক জনের কাছে জিজ্ঞেস করছি যে শান্তিপুর যাব কোন রাস্তা, যারা মানে কথা বলতে পারে, ভাই যারা কথা বলতে পারে তারা বলতেছে ভাই এই রাস্তা দিয়ে সোজা চলে যান। যারা কথা বলতে পারে না তারা শুনতেও পারতো না, আমার কথাটাও বুঝতো না, খালি বলতে ঠিক না বে ঠিক? আমার দিয়ে হবে না, পাপা পাপা পা, আমার দিয়ে তুমি কি কইলা এটা আমি বুঝি নাই, তোমারে কি বুঝাবো, এটা কইতো আমারে। না হইলে কইতো তুই কোন পাগল, আমারে এইটা জিজ্ঞাস। ঠিক না বে ঠিক? ওর মতো করে কইতো আপা আপা, তোর মাথার মধ্যে ঘেনু নেই, আমারে জিজ্ঞাস, আমি কথা কইতে পারি? ঠিক না বে ঠিক? জবানটা দিয়েছেন বলেই তো বলা যায়। স্ত্রীকে বলা যায় তোমাকে বড্ড ভালো লাগে, তুমি এসেছো বলে এই শীতে বেঁচে গেছি, এটা কইতে পারেন না? বলা যায় না? যায় না? স্ত্রীর প্রশংসা করবেন, তা না যেই বললেন তোর পা ঠান্ডা খেয়ে, হ্যাঁ এই বলবেন? স্ত্রীর প্রশংসা না করলে আপনি ইমানদার হতে পারবেন না। বিশ্বনবী বলেছেন স্ত্রীদের প্রশংসা করতে হবে, রাসূলের বাণী, স্ত্রীদের প্রশংসা করো, তার সামনেই প্রশংসা করো। করেন তো? বিয়ে করেছেন কি এখনো? করেছেন? এত সুন্দর চেহারা, আরো 2 দিন পরে করলে বলে যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছেন, বলেন আমিন। চেহারা ভালো হলে তাড়াতাড়ি বিয়ে হয়। আমার বিয়ে করার সময় যথেষ্ট কষ্ট হয়েছে, চেহারা খারাপ তো, মেয়ে দিতে চায় না। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন, 2টা ছেলেও দিয়েছেন। কে দিয়েছেন? এই যে নিয়ামত আল্লাহ স্ত্রী দিলেন। কত মানুষ বিয়ে করার জন্য ঘুরে বেড়ায়, মেয়ের পরে মেয়ে দেখতেছে, বিয়ে হয় না, হুজুরের কাছে যায়, হুজুর দেখেন তো আমার বিয়ে বন্ধ করে রেখেছে কিনা। হুজুরও দেখে, এই ফাঁকে কিছু কেরামতি দেখাই দিই। সুমন্ত সুহু, হ্যাঁ তোমার এক মেয়ের সাথে আগে কথা হয়েছিল তো, কথা তো সবারই হয়, এটা তো একেবারে মুখস্থ কথা, ঠিক না বেঠিক? হ্যাঁ হুজুর তুমি না একটা মেয়েরে খুব পছন্দ করতে, এটা তো সবাই করে, হুজুরও করেছে, কথা কয় না।
কোনো না কোনো মেয়ে তো বিয়ের আগে মনে হয় যে এই মেয়েটা যদি আমার বউ হইতো ভালোই হইতো। তো হ্যাঁ হুজুর, হ্যাঁ ঠিক ধরেছেন, হ্যাঁ ওই মেয়ের জন্য তুমি অনেক চেষ্টা করেছো কিন্তু পারো নাই। জি হুজুর, একটাও ঠিক বলেছেন, ওই মেয়েই তো তোমার এই তেজ মেরে থিয়ে দিয়েছে। কি করি যা হুজুর, বিয়ে বন্ধ করতে তুই মেয়ে দেখবে কিন্তু বিয়ে হবে। তাহলে কি করতে হবে, তুই 3,332 টাকা আমারে দিলে আমি ওইটা কাটান কুটান করে দেবো। ঠিক না বে ঠিক? এক দানে 3,000 টাকা শেষ। সব খেলা দেখায়, কয়টা গাছ গাছড়া নিয়ে বেখাচুরা গাছ গাছড়া নিয়ে বসে থাকে, হাত একটা ধরি বলে হ্যাঁ আপনার স্ত্রী আপনার পরে খুব খেপা। হাত দেখি আপনার পরে খেপা না বলেন, আপনি বলেন সত্যি বলছি কিনা? হ্যাঁ এ তো মুখস্থ, স্ত্রী সব স্বামীর পরে খেপা, খেপা না কার পরে? আপনি আপনার স্ত্রীকে হ্যাঁ আর বললাম না, এই বেড়া আমার কাছে আছে গাছড়া, এইটা নিলে আপনার স্ত্রী আব্বা আম্মা সব ডেকে নিয়ে আসবে, ব্যাস দেন হুজুর। এক বসাই মোটামুটি 5,000 টাকা, 5,001 টাকা দিতে হবে। এই দেয় না, দেয় না, কি সব গুছ হাই ভস্য আঞ্চলিক ভাষায় বলে, এইগুলো বোতলে ভরে রেখেছে, ওই মোটামুটি নিয়ে যান, এই খাবেন আর দেখবেন পাওয়ার কাকে বলে, অনেক পাওয়ার পাওয়া যাবে। এগুলো আপনি এক বসায়, অথচ আল্লাহ আপনাকে আমাকে অনেককেই এই যে বিয়ে হয় না এই বিপদ থেকে তো মুক্ত রেখেছেন, রেখেছেন না ভাই? জানেন সুন্দর করে বিয়ে হয়েছে, ভাইয়ের বিয়ে হয়েছে, আপনার বিয়ে হয়েছে, আমার বিয়ে হয়েছে, এই নিয়ামত কার দেওয়া? আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, তোমরা যদি স্ত্রীর সাথে মিলন করো তাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে মিলন করলে সওয়াব লিখে দেন কে? আল্লাহ। সাহাবীরা বললেন, আল্লাহর রাসূল কি হয়েছে? লজ্জা করতেছে, কারণ কি? আল্লাহ রাসূল মিলন করলেও সওয়াব লিখবে? আল্লাহ রাসূল সাহাবীরা রাসূল একটু লজ্জা করে না এরকম? হঠাৎ যদি ভাইয়ের বলি, ভাই বিয়ে করেছেন কয় বছর? তো 1 বছর। কি বাচ্চা কাছে আসছে না আসবে? তো হঠাৎ একটু লজ্জা, কি বলেন বাচ্চা, তাই না? একটা এরকম। সাহাবীরা বললেন, ওগো রাসূল এটা কেমন কথা, মিলন করলেও সওয়াব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, যদি স্ত্রীর বাইরে এই কাজগুলো করে বেড়াতে তোমাদের আমল নামায় গুনাহ হতো না, হতো না। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, আল্লাহর কসম আপনি আমাদের যেটা জানিয়েছেন, আমরা যদি নিজের স্ত্রীর বাইরে এই কাজগুলো অন্যায় ভাবে করে বেড়াই, জেনা করি, ব্যভিচার করি, আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় গুনাহ দিবেন। আল্লাহর নবী বললেন, যেই কাজ করলে গুনাহ হয় তার বিপরীতে হালাল কাজটা করলে সওয়াব দিয়ে দেন কি? যেই কাজটা করলে গুনাহ হয় সেই কাজটা আবার হালাল ভাবে করলে সওয়াব দিয়ে দেন কে? সওয়াব দিয়ে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং বিয়ে করেছেন মানে সওয়াবের কাজ করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সওয়াব করার সুযোগ আল্লাহ করে দিলেন। আবার কলিজার টুকরা সন্তান, যাদের টাকা নাই সন্তান বেশি, আর যাদের টাকা বেশি ওদের সন্তান কম। ঠিক না বেঠিক? কম মানে কি? যাদের টাকা বেশি খাওয়ার জন্য সন্তানের দরকার, তাদের সন্তান হয় না। হাসপাতালের নার্সকে বলে রাখে যে টাকা দেবো তোমার 2 লাখ 3 লাখ, যা লাগে একটা বাচ্চা চুরি করে দাও। বাচ্চা চুরি করে দেয়। একটা মা হবে, একটু বাবা হবে, এর জন্য বাচ্চা চুরি করা লাগে। বলেন ঠিক না বেঠিক? আপনাদের যাদের সন্তান হয়েছে আমি সহ চিন্তা করেন যে কত বড় নিয়ামত আল্লাহ না চাইতেই দিয়েছে আপনাকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ না চাইতেই দিলা, সন্তান দিলাম, স্ত্রী দিলাম, হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, কথা বলার শক্তি দিলা। আবার এমন একটা সময় আমরা এখানে বসেছি যেই সময় আজ থেকে 1 বছর আগেও আমাদের কথা বলতে গেলে বাধা ছিল না, ছিল না, কথা বলা যেত না স্বাধীনভাবে। আমাদের পরে জুলুম নির্যাতন ছিল, কারারুদ্ধ ছিল। আমার আলেম ওলামা
আমার মামুনুল হক কারারুদ্ধ ছিলেন কারারুদ্ধ আমির হামজা আর রফিকুল ইসলাম মাদানী সহ ওলামায়ে কেরাম, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, পাশাপাশি কোরআনের খাদেম যারা, তাদেরকে এক এক করে ফাঁসির আসামি বানানো হলো। গলায় ফাঁসির রশি জড়িয়ে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় করে দেয়া হলো। বিনা অপরাধে গুলি করে হত্যা করা হলো, শহীদ করা হলো। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আমাদের এনে দিল।